ও মিলতার এক বিশেষ রাহবার জটিল আসামর জটিল সন্দিগ্ধন হিমালয় পর্বতের মতো হারাইয়া আজকের তারিখ পর্যন্ত আমরা সূর্যের এক কিরণ দেখাইবার লাগে সক্ষম হওয়া আসাম রাজ্যিক জমিয়ত উলামার স্বনামধন্য সভাপতি হযরত মৌলানা মুশতাক আনওয়ার সাহেব দামাত বরকাতুহু, মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি নেপাল থেকে আওয়া সম্মানীয় সাংসদ নেপাল জমিয়ত উলামার সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট উলামা হযরত, বুদ্ধিজীবী মুরব্বিয়ান। আসলে আমার জীবন বিভিন্ন সময় শুনছি বদরপুর খতমে বুখারী হয়, আমার জীবন আজকে এই প্রথম বদরপুর খতমে বুখারী উপস্থিত হয়েছি বা উপভোগ করিয়া। আমি দেখত বাসায় দেখত কণ্ঠে ঘটনা আজকের এই ফ্লাডও জনসমুদ্র শিকার করতাম যাইয়া যে শেখুল ইসলাম ওয়াল মুসলিমিন শেখুল আরব ওয়াল আজম হুসাইন আহমদ মাদানী নওয়াল্লাহু মারকাদাহুর যে দেল্লাই কেবল উত্তর পূর্ব ভারত আসলা বা পেট্টোমাস আসলা তাকে অন্যতম এই পেট্টোমাস বা দেল্লাই হযরত মৌলানা আব্দুল জলিল চৌধুরী রাহিমাহুল্লাহ তাআলা নূর এক জীবন্ত কেরামত আজকের এই প্রোগ্রাম। এর বাদে এই মিশন মুসলসল ভাবে ধারাবাহিক ভাবে রস দিয়া আধ্যাত্মিক রস দিয়া জীবন্ত অবস্থা রাখা দ্বিতীয় আমির শরীয়ত ডক্টর আল্লামা তৈয়বুর রহমান বড়ভূঁইয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, এই দুই বুজুর্গ আল্লাহ তাআলা কবর দে নূর দি মনোবর করো, আল্লাহ তাআলা জান্নাতের আলা মুকাম দান করো। বুজুর্গ দোস্ত জমিয়ত উলামার পক্ষ থেকে আপনাদের মোবারকবাদ দিতাম চাইয়ার, আর আমি সংক্ষিপ্ত ভাবে কথা কইতাম চাইয়ার যে জমিয়ত উলামা নওয়াতুত তাবিঈন দরাসলতে একটা পরিপন্থী নাই পরিপূরক, বরং জমিয়ত উলামা ছোট ভাই নওয়াতুত তাবিঈন হইলে ভুল হইত না। বুজুর্গ দোস্ত শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী নওয়াল্লাহু মারকাদাহু যে অক্লান্ত পরিশ্রম আর কষ্ট করিয়া জমিয়ত উলামারে জন্ম দেওয়ার বাদে এই অবিভক্ত সিলেট থেকে আসামত জমিয়ত উলামার সাধারণ সম্পাদক আসলা হযরতুল আল্লাহ আমির প্রথম আমির শরীয়ত মৌলানা আব্দুল জলিল চৌধুরী সাহেব রহমতুল্লাহ আলাইহি জমিয়তের সাধারণ সম্পাদক আসলা। বুজুর্গ দুস্থ হযরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি যে জমিয়তের ডান্ডা লইয়া এই ভারতবর্ষ কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত কেবল কওম আর মিল্লাত নাই, এই ভারতবর্ষ আমরা কওম মিল্লাতের লগে ৫৭,০০০ থেকে অধিক উলামায়ে কেরামর শাহাদতে বাহাল রাখবার লাগিয়া যে কাম করিয়া গেছা, অর্থাৎ ভারতের সার্বভৌমত্ব অখণ্ডতা আর এই ভারতের সংবিধান অক্ষুণ্ণ রাখার লগে লগে বুনিয়াদী দিনী তালিম থাকিয়া বড় বড় মাদারিস সকল তৈয়ার করিয়া যেখানে বহিয়ে আপনার ইলম বহি থেকে আরম্ভ করিয়া সব ধরনের মেহনত করিয়া যে কাম করিয়া তুই গেছা। বুজুর্গ দুস্থ আজকে এই কামে এই ভারতবর্ষ এমন এক হস্তি হতো দেওয়া হয়েছে যাই পদে পদে শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি কামরে হাসা প্রমাণিত হইয়া দেখাইছা। এই নইলা আমিরুল হিন্দ সর্বভারতীয় জমিয়ত উলামার মহামহিম সভাপতি, মুসলিম পার্সোনাল ল বোর্ডের উপসভাপতি, রাবেতা আলমে ইসলামীর আজীবন মেম্বার হযরত মৌলানা সৈয়দ আরশদ মাদানী সাহেব দামাত বরকাতুহু। আমি সংক্ষিপ্তভাবে হইয়া আসামের যে জটিল মাঝখানে সমস্যা গেছি বুজুর্গ দোস্ত আপনারা জানেন খুবই সংক্ষিপ্তভাবে যদি আপনার এনআরসি
2009 সন আরম্ভ হয়েছে 2019 শেষ হয় বিভিন্ন সময় বিভিন্ন জটিলতা দেখা দিছিল আসাম গভর্নমেন্ট থেকে আরম্ভ করিয়া সব এনআরসির সমন্বয় প্রতিদিন কাজেরা থেকে আরম্ভ করিয়া সুপ্রিম কোর্ট পর্যন্ত জাগ্রত প্রহরীর মতো এই আসামত জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকজন মানুষে ত্রুটি মুক্ত আর ন্যায়সঙ্গত সুপ্রিম কোর্টের তদারকি ও এনআরসি লাগিয়া আরশদ মদনী সাহাবর এই জান্ডারে আসাম আমার উদ্দারী শহীদ যে হস্তে লইয়া এনআরসির শেষ পর্যন্ত আপনার আমার মুখ হাসি পুরানি কমান্ডার ইন চিফ এই আজকে আপনার মঞ্চ উপবিষ্ট আসাম রাজ্যিক জমিয়ত উলামার সভাপতি মৌলানা মোস্তাক আনওয়ার সাহেব দামাত বরকাতুহু কোন মাইকাল অস্বীকার করতে হবে না যে মৌলানা মোস্তাক আনওয়ার সাহেবের অবদান তিল পরিমাণ খবরছি যদি আছে বরাকবেলির বিভিন্ন জায়গায় আমরা অত্যন্ত পরিষ্কারভাবে বলছি দেখাও এই মতো আমানতদারি শহীদ শিখ মহাপুরুষ সর্বভারতীয় জমিয়ত উলামার সভাপতি আরশদ মদনী সাহেব আসাম জমিয়তের স্বনামধন্য সভাপতি মৌলানা মোস্তাক আনওয়ার সাহেবুল্লাহ খান বলিষ্ঠ নেতৃত্ব দেওয়ার কোন মাইকালাল আসাম জমিয়ত থাকলে দেখাও না দ্বিতীয় নম্বর আপনারা জানেন যে আমরা এনআরসি হইয়া সামান্য বাকি আছি আর তখন চিফ জাস্টিস রঞ্জন গগৈ তার লগর জাস্টিস রবীন্দ্র ফলি নারিমান হইয়া গেছলা যে 2012 সন নাগরিকত্বর ভিত্তি বর্ষ 51 নিত না 71 নিত একটা সাংবিধানিক বিচারপীঠের ব্যবহার করা হয়েছে হত্যার পথে ফয়সালা হইব ডিওয়াই চন্দ্রচূড় চিফ জাস্টিসের নেতৃত্ব সাংবিধানিক বিচারপীঠের 5 জনীয়া বিচারপতি ধারাবাহিকভাবে হারিং হয় আর ওইয়া আপনার 5, 6, 7 ডিসেম্বর 2023 ওই আর 3 দিন মাঝে বাকি থাকে আবার 12 ডিসেম্বর মঙ্গলবার 2023 আবার হেয়ারিং চূড়ান্ত ভাবে হয় যেখানে আপনারা জানেন কপিল সিব্বল সলমান খুরশিদ আপনার সুপ্রিম কোর্টের উকিল হন কপিল সিব্বল সলমান খুরশিদ ইন্দিরা জয়সী বিবেক টঙ্কা অভিষেক মনু সিংহী সঞ্জয় হেগড়ে ফুজাইল আইয়ুবী এবাদ মোস্তাক সাদ্দাম হুসাইন এরারে সামনে লইয়া মৌলানা মোস্তাক আনওয়ার সাহেব রাজ্যিক জমিয়ত উলামার সভাপতি আমসু আরো বিভিন্ন সংখ্যালঘু সংগঠনকে লইয়া শেষ পরীক্ষা 2012 আপনার 12 ডিসেম্বর 2023 মঙ্গলবার আবার হয়েছি 12 ডিসেম্বর 2023 মঙ্গলবার 12 ডিসেম্বর 2023 মঙ্গলবার এই দিন মৌলানা মোস্তাক আনওয়ার সাহেব আমসুর নেতৃবৃন্দ সংখ্যালঘু সংগ্রাম পরিষদ জাস্টিস ফোরাম সোশিয়াল জাস্টিস ফোরাম ওমেন জাস্টিস ফোরাম আসো সবর উকিল হলে 2012 সদর পক্ষে জুডিশিয়াল এর কমান্ডার ইন চিফ আসাম রাজ্যিক জমিয়ত উলামার মাননীয় সভাপতি সাহেব যে একটা রায় কয়েকদিন আগে আমরা ন্যায় পাইছি আজকের মজলিসের জরিয়তে সুপ্রিম কোর্টের রায়ে আদরণীয় রায় 1971 আপনার 71 জন নাগরিকত্বর ব্যক্তি বর্ষ পাইছি ইনশাআল্লাহ বুজুর্গ দোস্ত আজকে আমরা গৌরব মনোহরিয়ার আমার হযরত মৌলানা মোস্তাক আনওয়ার সাহেব রাজ্যিক জমিয়ত উলামার সভাপতি আইনা ইত্যাদি মনে হয় 7-8 বছর আগে যখন আপনার মিটিং হয়েছে হযরত আমির শরীয়ত দামাত বরকাতুহু কেবলা আমার ফোন করিয়া বলছেন যাও এটা আগর হতা বেড়ে বর্তমান সিচুয়েশন চাইছে সমস্যা আমরা একভাবে কাম করা লাগবো হযরত আমির শরীয়তের আদরণীয় দাম আমি আমার টিম লইয়া দিয়া বুঝো ইয়াদ বলে হযরত আমির শরীয়ত দামাত বরকাতুহু মোর আর এনে যারা কত কথা কি আইছেন পাতাল লগে আছেন আপনাদের জানা আছে আমরা আসামি গামছা আমরা স্বাভিমান আসামত এই আসামি গামছা আর ফুলর তুপা দিয়া আদরণীয় জানাইয়া হযরত আমির শরীয়ত দামাত বরকাতুহু লগে মঞ্চত আমরা বুক মিলাই যান কতদিন থেকে আমরা একটা সমন্বয় সৃষ্টি হয়েছে আর এই সমন্বয়ের একমাত্র এই সমন্বয়ের সেতু নির্মাণের ধারক আর বাহক আসাম রাজ্যিক জমিয়ত উলামার সভাপতি হযরত মৌলানা মোস্তাক আনওয়ার সাহেব দামাত বরকাতুহু আজকে হযরত মৌলানা মোস্তাক আনওয়ার সাহেব আমার নিকট সদস্য
বদরপুর যাইতাম আমারও মনে মনে করবো আমার জীবনেও দেখছি না যাই গিয়ে ওখান যেমন বুজুর্গ হলা কাবির হলাই আগে ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আজও আমরা এই কথাটা হইলাম ভাইয়ার জেলা উন্নয়ন মোতামিয়া সাহেবের প্রাক্তন বিধায়ক আর আমি আপনার এমারতের শরিয়ার সম্পাদক হয়ে গেছেন। হিন্দু মুসলমানের কথা নাই, ইয়াদ রাখার কথা আমরা মনো জেলা হজরত মদানী রহমতুল্লাহ তাআলা আলাইহি মদিনা মনুবরা থেকে নির্দেশ দেওয়া হয়েছিল হিন্দুস্তান দাও। তখন আইবার সময় হযরত মদনী রহমতুল্লাহ আলাইহি দাড়ি দিয়া রওজায় তরফ করে আইতা হইলা চমৎকার রহে তেরে রওজা কা मंदिर सलामत रहे तेरे रोजा की जाली हमें भी आता हो वो शौक अबूजर हमें भी आता हो वो जज्बाए बिलाली। आज আমরা নজর জমিয়ত এই জজ্বা আছে ইনশাআল্লাহ আমরা এই শান্তি সমৃদ্ধি সমন্বয় বিভিন্ন জাতি উপজাতি বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন ধর্মাবলম্বী আবার এক করিয়া আমরা সেই ভারত নির্মাণ করতাম চাই যে ভারত মহাত্মা গান্ধী মৌলানা আবুল কালাম আজাদ মৌলানা উবাইদুল্লাহ সিন্দি মৌলানা আব্দুল বারী ফেরেঙ্গি মহল্লি মৌলানা হুসাইন আহমদ মদনী মৌলানা মাহমুদুল হাসান দেওবন্দি জওহরলাল নেহরু মতিলাল নেহরু সর্দার বল্লভভাই প্যাটেল বি.আর. আম্বেদকর রবীন্দ্রনাথ ঠাকুর কবি নজরুলে বানাইয়া তৈরি গেছে এই পেছনেই আমরা ভারতবর্ষ আবার আমরা মুসলমান সবে মিলিয়া জমিয়ত নজর সবে মিলিয়া আবার সেটা নির্মাণ করতে চাই ইনশাআল্লাহ। আমরা শেষ করিয়া ইনশাআল্লাহ আমরা এই কথাটা পরীক্ষা আমরা এই যে 57,000 থেকে অধিক গুলামায়ে কেরামে দিয়া গেছে ব্রিটিশের সামনে ব্রিটিশের কামান আর পল্টুদার সামনে খোলা সিনাবার ভরে দিয়া দেশ মাতৃর লাগি দেশ কেন পরীক্ষা দিয়া গেছে। আজ আমরা শরীর সেই 57,000 বুজুর্গ দিন রক্ত আছে দেশ প্রেমের যদি প্রয়োজন পড়ে কত কুইন্টাল রক্ত লাগে আমরা লাগি দেশ রক্ষা করবো ইনশাআল্লাহ। রক্ত যদি দেওয়া লাগে আজও আমরা তৈরি আছি ইনশাআল্লাহ। আজকের মঞ্চ স্টেজে মোবারকবাদ জানাইয়া আমরা সভাপতি সাহেবে আমি ধন্যবাদ জানাইয়া আর একটা কবিতার মধ্যে দিয়ে আমার বক্তব্য শেষ করতাম ভাইয়া মোরাইকে বিন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু যাহার নয়নমণি মুসলিম তাহার প্রাণ ওয়াসির দওয়ান। জাযাকুমুল্লাহ।